আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে হার্টকে সুস্থ রাখবো। হার্টকে সুস্থ রাখতে হলে প্রথমে আমাদের যেদিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আমাদের বেশি করে ফলমূল শাকসবজি খেতে হবে। এই ফলমূল শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমাদের হার্ট এবং পুরো শরীরকেই সুস্থ রাখবে। এছাড়া আমাদের খেতে হবে হোল গ্রেন, যেমন আমাদের পুরো গমের আটার খাওয়া যেতে পারে ময়দার বদলে, বা আমাদের ব্রাউন রাইস খাওয়া যেতে পারে। এছাড়া ওটস, ভুট্টা বা কর্ন, মিলেট অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি এগুলো খাওয়া যেতে পারে। আমরা বিভিন্ন ধরনের ডাল খেতে পারি। ডাল মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। চিকেন খেতে পারি। চিকেন প্রতিদিন একটা করে ডিম খাওয়া যেতে পারে। মাছ। কিন্তু যে সমস্ত পশুর মাংস এগুলো আমাদের খাওয়া কম করতে হবে। ফাস্ট ফুড, যেগুলো বিশেষ করে ভাজাভুজি খাবার, যেগুলো তেলে ডুবিয়ে ভাজা হয় বিশেষ করে, সেই খাবারগুলো আমাদের কম করতে হবে। কারণ তেলে ভাজা এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট আমাদের দেহের এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় এবং এইচডিএল কোলেস্টেরল বা যেগুলো গুড কোলেস্টেরল সেগুলোকে কমিয়ে দেয়, দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এবং স্যাচুরেটেড ফ্যাট, যে ফ্যাট গুলো সাধারণ তাপমাত্রায় জমে থাকে, সেই ধরনের ফ্যাট গুলো আমাদের যত সম্ভব কম খাওয়া যায় সে ততই ভালো। এই স্যাচুরেটেড ফ্যাট বেশি রয়েছে পাম অয়েল, বাটার, চিজ, মিওনিজ এবং মাংসের চর্বি, এসব জিনিস। এবং যেগুলো স্বাস্থ্যকর ফ্যাট সেগুলো আমাদের খেতে হবে। স্বাস্থ্যকর ফ্যাট যেগুলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে বেশি পরিমাণে, যেমন বিভিন্ন ধরনের বাদাম, ফ্ল্যাক্সিড, অলিভ অয়েল এগুলো খাওয়া যেতে পারে। এছাড়া সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন খাওয়া যেতে পারে। খাবার লবণ বা নুন কম করে খেতে হবে। অতিরিক্ত নুন খাওয়া যাবে না, কারণ এটা ব্লাড প্রেসার বাড়াবে এবং হার্টের রোগের ঝুঁকি বাড়াবে। যদি ধূমপানের অভ্যাস থাকে সেটা ছাড়তে হবে। ধূমপানের অভ্যাস ছাড়া নয়, আমরা যদি এমন জায়গায় দেব, কোনো চা দোকানে যেখানে বসে আছি, হয়তো আমি নিজে ধূমপান করছি না কিন্তু পাশে একজন দুজন ধূমপান করছে, সেই ধোঁয়াগুলো আমার নাকে মুখে ঢুকছে, সেই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। ধূমপান হার্টের পক্ষে খুব ক্ষতিকারক। অ্যালকোহল, যারা অ্যালকোহল সেবনের অভ্যাস আছে, যাদের মদ্যপানের অভ্যাস আছে, সেগুলো পুরোপুরি ছেড়ে দেওয়াই ভালো। আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। আমরা সবসময় বাইক ব্যবহার বা কার ব্যবহার না করে সবসময় আমরা একটু হাঁটার চেষ্টা করব। চট করে কোনো একটা আহ কাছাকাছি জায়গা যেতে হলে সেটা আমরা হেঁটেই যাব, বা সাইকেল চালিয়ে যাব। সাইকেল চালানো, হেঁটে যাওয়া এগুলো ভালো। এগুলো আগেকার যুগের লোকরা বেশি করতো বলে তাদের শরীর ঠিক ছিল। কিন্তু এখনকার যুগে এগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই কমে গেছে বলে এইসব হার্টের অসুখের প্রভাব বেড়ে গেছে এখন। দোতলা পর্যন্ত আমরা লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করব।
তারপর না হয় লিফট ব্যবহার করব। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করব, এবং এটা প্রতিদিন করলে ভালো, না হলেও কমপক্ষে অন্তত সপ্তাহে 5 দিন আমাদের এটা করা উচিত। সর্বোপরি আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের বডি মাস ইন্ডেক্স যেন 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মানসিক চাপ, যেগুলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের সবসময় হাসি খুশি থাকতে হবে, বিভিন্ন ধরনের সোশ্যাল কাজে এনগেজমেন্ট থাকতে হবে, এবং মানসিক দুশ্চিন্তা কমানোর জন্য আমাদের মেডিটেশন, যোগা, ডিপ ব্রিদিং, এই ধরনের জিনিসগুলো করা যেতে পারে। যদি বয়স একটু বেশি হয়, 30-35 হয়ে গেলে আমাদের রেগুলার আমাদের ব্লাড চেক আপ করতে হবে, বিশেষ করে কোলেস্টেরল, ব্লাড সুগার এর জন্য, এবং ব্লাড প্রেশারও যাতে কম থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খেতে হবে। এবং সর্বোপরি আমাদের ঘুম ঘুম যেন প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো।